আজকের রেসিপি ছানার ভাপা সন্দেশ। এই ভাপা সন্দেশ রেসিপিটা তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে। তার জন্য আমার ভিডিওটি পুরোটি দেখতে হবে, তাহলে খুব সহজে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবে। সামনেই পুজো আসছে, ট্রাই করে দেখতে পারো। তার জন্য আমার ভিডিওটা দেখে নাও। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন ভিডিওতে। আজকে আমি বানাবো ছানার ভাপা সন্দেশ। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 1 কিলো দুধ গরম হতে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে, এই অবস্থায় একটু হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দুধটা খুব ভালো হয়ে সুন্দর হয়ে ফুটিয়ে নেব আমি ভালো করে। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে খুব সহজে তোমরাও বানাতে পারবে। এবার আমি ভিনিগার নিয়েছি 3 চামচের মতো, তাতে 3 চামচ মতো জল দিয়েছি। অল্প অল্প করে ভিনিগার দেওয়ার পর দেখো ছানাটা কত সুন্দর কেটে গেছে আর জলটা একেবারে স্বচ্ছ ফলিত হয়ে গেছে। দেখো একদম থোড়া থোড়া হয়ে ছানাগুলো হয়ে গেছে। আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে ছানাটাকে জল থেকে আলাদা করে নিলাম। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিলাম। ছানাটাকে পাল্টে আবারও ভালো করে জল দিয়ে দিলাম। এইবার হাতার সাহায্যে চেপে চেপে অতিরিক্ত জলটা পুরোটাই বের করে দেব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বলবো প্লিজ অন্যান্য বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করার জন্য, যাতে তারাও খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারে। তো এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আমি 1 কিলো দুধে 200 গ্রামের মতো ছানা হয়েছে। তোমরা চাইলে বেশি ছানাও নিতে পারো। এবার আমি ছানাটাকে একটু হাত দিয়ে ভেঙে দিলাম। সুন্দর করে হাত দিয়ে ভালো করে ভাঙা হয়ে গেছে। এবার একটা আমি মিক্সার গ্রাইন্ডার নিলাম। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই হাত দিয়ে ভেঙে রাখা ছানাগুলো দিয়ে দিলাম। যেহেতু ছানার ভাপা সন্দেশ বানাবো, তার জন্য আমি চিনি দিচ্ছি, খুব বেশি মিষ্টি দেব না। ভাপা সন্দেশে হালকা মিষ্টি হয়। আর 50 গ্রাম গুঁড়ো দুধ দিলাম। দেওয়ার পর এবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাহলে মিক্সার গ্রাইন্ডার চালানোর সঙ্গে সঙ্গে গুঁড়ো দুধটা ওপর দিকে লেগে যাবে। তো তাই ভালো করে ছানার সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্ট করার সময় মিক্সার গ্রাইন্ডার ঘুরতে অসুবিধা হলে সামান্য অল্প পরিমাণে একটু জল দেবে। আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি। এবার আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওই পেস্টের সাথে এলাচের গুঁড়োটাকে মিলিয়ে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো কতটা স্মুথ পেস্ট হয়েছে। এবার একটা আমি কেক টিন নিয়েছি, তাতে বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে দিয়েছি, দিয়ে ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা পেস্ট হয়েছে। এরকম স্মুথ পেস্ট হতে হবে, দানা দানা থাকলে কিন্তু হবে না। তো ওপর দিকে একটু আমি সাজিয়ে নিচ্ছি। কেশর থাকলে তোমরা অবশ্যই কেশর দিতে পারো। আমার কাছে কেশর নেই এখন, তাই একটু আমি আমন্ড বাদাম একটু ক্রাশ করে ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে দেওয়ার পরে একটু সুন্দর লাগছে দেখতে। আর অন্যদিকে কড়াই বসিয়ে জলটা গরম করে রেখেছিলাম। একটা স্ট্যান্ড লাগিয়ে ওই কেক টিনটা বসিয়ে দিলাম, ঢাকনা ঢেকে দিলাম। আর ঢাকনার মধ্যে যে ফুটোটা আছে ওই ফুটোটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। প্রায় আধ ঘন্টা পরে চেক করে দেখব এটা হয়েছে কি না। তো আধ ঘন্টা পরে আমি এসে ঢাকনাটা খুললাম। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এসে তোমাদেরকে আমি এটা ডিমোল্ড করে দেখাবো। ছুরি দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা খুবই নরম, আলতো হাতে করতে হবে। তো আমি এবার পাল্টে দিলাম। দেখো কত সুন্দর বসে গেছে ছানাটা। এবার আমি ছুরির সাহায্যে শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। আমার ডিমোল্ড করতে গিয়ে যেহেতু ফেটে গেছে, তাই আমি সাইজ মতোভাবে কাটতে পারছি না। তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটো। তো আমি আমার মতো করে কেটেছি। ওপর থেকে একটু চেরি ক্রাশ করে দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমি এটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আবারও বলবো, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থেকো, যাতে নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে বিদায় নিচ্ছি, টাটা।